একজন মুমিনের প্রত্যেকটি পদে রয়েছে দোয়া, একজন মুসলিমের প্রত্যেকটি পদে রয়েছে দোয়া। দোয়া হচ্ছে একজন মুমিনের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার। এই দোয়ার সাহায্যে মুমিন তার জীবন সংগ্রামের লড়াই করে যায়। কঠিন পারমাণবিক বোমার বিপরীতে একজন মুমিনের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার হতে পারে দোয়া। কেননা এই দোয়ার মাধ্যমে, এই দোয়ার সাহায্যে এমন সত্তার কাছে কিছু চাওয়া হয় যিনি অনাধিক অনন্ত পরাক্রমশালী, তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। এই দুয়ার সাহায্যে এমন সত্তার কাছে কিছু চাওয়া হয়। এই দুয়ার মাধ্যমে হযরতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম নিজের পাপকে মোচন করে নিয়েছেন। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আল্লাহ তাআলা বললেন যে তোমরা সেই গাছটির নিকটে যাবে না। কিন্তু সেই আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, যে শয়তান বলছে যদি তুমি সেই গাছের ফল খেয়ে নাও তাহলে তোমরা অমর হয়ে যাবে। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম সেই গাছের ফল খেলো এবং আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে তাদেরকে বিতাড়িত করলো। এবং আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তারা 60 বছর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইলাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমরা নিজের নফসের প্রতি জুলুম করেছি, অত্যাচার করেছি। ওয়া ইলাম তাগফির লানা, আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি দয়া না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আদম আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন। এই দোয়ার মাধ্যমে হযরতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মিটিয়ে দিয়েছিলেন। তাই একজন মুসলিমের প্রত্যেকটি পদে রয়েছে দোয়া। এই দোয়ার কারণে হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পায়। হযরতে ইউনূস আলাইহিস সালাম একটি নৌকা দিয়ে তিনি সমুদ্র পার হচ্ছেন। সেই নৌকাতে অনেক মানুষ ছিল এবং সেই নৌকা তারা বলল যে সেই নৌকার মাঝি বলল যে এই নৌকা থেকে একজনকে ফেলে দিতে হবে। তখন তারা কেউ রাজি হতে চাইলো না। তখন তারা বলল যে আমরা টিকিট করব, পর পর যার 3 বার নাম আসবে আমরা তাকে সেই সমুদ্রতে আমরা ফেলে দেব। তারপর যখন তারা টিকিট করলো, তারপর হযরতে ইউনূস আলাইহিস সালামের নাম পর পর 3 বার চলে এলো। তারপর হযরতে ইউনূস আলাইহিস সালামকে সেই নদী থেকে তাকে নৌকাতে থেকে ফেলে দিলেন এবং সেটা একটি বিরাট আকারের মাছ এসে হযরতে ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেললো এবং সেই মাছের পেটে একদিন নয় 2 দিন নয়, তিনি হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন থেকেছিলেন। তার এই দোয়ার কারণে তিনি আল্লাহর কাছে দোয়া করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আপনি পবিত্র, আপনি ছাড়া আমার কেউ নাই। তিনি এই দোয়া করেন। হযরতে ইউনূস আলাইহিস সালাম তিনি 40 দিন মাছের পেটে বেঁচে ছিলেন। তিনি 40 দিন মাছের পেটে থাকার পরে তিনি মারা যাননি এই দোয়ার কারণে। এই দোয়ার কারণে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একটি নেককার সন্তান পেয়েছিলেন। হযরতে ইউনূস আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার নিকটে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আপনি আমাকে একটি নেককার সন্তান দেন। আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে একটি নেককার সন্তান দিয়েছিলেন এই দোয়ার কারণে। এই দোয়ার কারণে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম ওই মরুভূমির বুকে তারা বসবাস করতে পেরেছিলেন। এই দোয়ার কারণে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলার নিকট থেকে আদেশ এলো যে তার স্ত্রী হাজরা আলাইহিস সালামকে এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে বনবাসে রেখে আসতে হবে। তিনি সেই আল্লাহ তাআলার আদেশে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে এবং তার পুত্র
কে নিয়ে তিনি বনবাসে রেখে এলেন ওই কঠিন মরুভূমিতে, যেখানে কোনো খাবার জল নাই, যেখানে কোনো থাকার ব্যবস্থা নাই, যেখানে কোনো খাবার মতন জিনিস নাই। সেই কঠিন মরুভূমিতে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে রেখে এলেন, সেখানে তারা বসস্থান করতে পেরেছিল এই দুয়ার কারণে। তাই একজন মুসলিম হিসেবে, একজন আল্লাহ তাআলার বান্দা হিসেবে তার প্রত্যেকটি পদে রয়েছে দোয়া। সম্মানিত উপস্থিতি, এই দুয়ার কারণে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে মুক্তি লাভ করেন। যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দিয়েছিল, কারণ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের মূর্তিকে ভেঙে দিয়েছিল। তারা একটি বিচার করলে যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে কি শাস্তি দেওয়া হয়, তখন তারা একমত হলো যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে তাকে পুড়িয়ে মারা হোক। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলেন, তিনি দোয়া করলেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। এই দোয়ার কারণে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ওই দাউ দাউ করে আগুনের মধ্যে নিজের প্রাণ বাঁচিয়েছিলেন এই দোয়ার কারণে। আপনি ভাবেন না যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিল যে আমরা চুলাতে ভাত রান্না করি ওইরকম আগুনের মধ্যে ফেলেছিল, এটা কখনো নয়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিল যে আগুনের উপর দিয়ে যখন কোনো পাখি উড়ে যেত, তখন তারা ঝলসে আগুনে পড়ে যেত। এত দাউ দাউ, এত জ্বলন্ত আগুনে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলেছিল। এই দুয়ার কারণে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের প্রাণ বাঁচিয়েছিলেন। এই দুয়ার কারণে হযরতে হাজরা আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম তার নিজের প্রাণ বাঁচিয়েছিলেন। এই দুয়ার কারণে হযরতে সারা আলাইহিস সালাম নিজের প্রাণ বাঁচিয়েছিলেন। সারা আলাইহিস সালাম হলেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। তারা একটি অঞ্চল দিয়ে পারাপার হচ্ছে, তখন সেই জালেম বাদশা, ফেরাউনের মতো জালেম বাদশার অঞ্চল দিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী সারা আলাইহিস সালাম সেই অঞ্চল দিয়ে পার হচ্ছে, তখন সেই জালেম বাদশা হযরতে সারা আলাইহিস সালামকে কাজের জন্য উদ্দেশ্য করলেন, তাকে কাজের আদেশ করলেন। কিন্তু সেই সারা আলাইহিস সালাম তিনি উযু করে 2 রাকাত সালাত আদায় করলেন এবং তিনি আল্লাহ তাআলার নিকটে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্নী আমানতু বিকা ওয়া রাসূলিকা ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি ফালা তাজলিমু ওয়ালিল হাজাল কাফারা। তিনি এই দোয়া করলেন হযরত সারা আলাইহিস সালাম আল্লাহর নিকটে। সেই জালেম বাদশার হাত শক্ত হয়ে গেল এবং সেই দোয়ার কারণে হযরতে হাজরা আলাইহিস সালাম তার নিজের প্রাণ বাঁচিয়েছিলেন এবং সেই জালেম বাদশা হযরতে সারা আলাইহিস সালামকে সসম্মানে তাকে মুক্তি দিয়েছিলেন এবং তিনি বললেন এ কোনো মানুষ নয়, এ একজন ফেরেশতা, না হলে একজন জিন, যে তিনি এই দোয়ার কারণে হযরতে সারা আলাইহিস সালাম নিজের প্রাণ বাঁচিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, তাই একজন মুসলিম হিসেবে, একজন আল্লাহ তাআলার বান্দা হিসেবে তার প্রত্যেকটি পদে রয়েছে দোয়া। একজন মুসলিম হিসেবে তার প্রত্যেকটি পদে রয়েছে দোয়া। কিন্তু আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবারা সকল নবী তারা যখন কোনো বিপদে, কোনো বালা মুসিবতে পড়েছে, তখন তারা আল্লাহ তাআলার নিকটে দোয়া করেছেন এবং আল্লাহ তাআলা সেখান থেকে তাদেরকে মুক্তি দিয়েছেন।